اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. जुमला कलिमात अरबी के दो किस्में हैं, मुअरब और मुबनी. मुअरब वो है जिसका आखिर इख्तलाफ अवामिल से बदल जाए, जैसा जाअनी ज़ैदुन व रअयतु ज़ैदन व मररतु बिज़ैदिन में जाआ आमिल ज़ैदुन मुअरब ज़म्मा एरब और दल मुहल्ला एरब है. मुबनी वो है जिसका आखिर अवामिल की बदल लेने से ना बदले, जैसा हाउलाई की हालत रफ़ा और नसब और जर में एकसा है. जुमला कलिमात अरबी की दो किस्में हैं. আরবি কালিমা শব্দসমূহ, আরবি জুমলা সমূহের মধ্যে শব্দসমূহের মধ্যে দু কিসমি, কয় প্রকার? দুই প্রকার, মুअरब और मुबनी. একটা হচ্ছে মুअरब, আরেকটা হচ্ছে মুবনি. मुबनी वो है, मुबनी वहाँ के बोले जिसका आखिर যার শেষে इख्तलाफ আওয়ামিল से বদলে যায়, অর্থাৎ আমেলের ভিন্নতার কারণে, বিভিন্ন আমেলের কারণে কি হয়, মানে পরিবর্তন হয়, মানে পরিবর্তন ঘটায়. जैसा जाअनी ज़ैदुन व रअयतु ज़ैदन मररतु बिज़ैदिन. তাহলে जाआ आमिल, जा হচ্ছে আমিল, ज़ैदुन মুअরব, ज़ैद হচ্ছে মুअরব. ज़म्मा एरब, মানে পেশটা কি, জমাটা হচ্ছে এরাব, জমাটা হচ্ছে এরাব. और दाल मुहल्ला, दाल হচ্ছে মুহাল্লা, और दाल मुहल्ला एरब है, दाल হচ্ছে মুহাল্লা এরাব. मुबनी वो है, एक मुबनीर ए इस्तेलाह. मुबनी वो है, मुबनी वहाँ के बोले जिसका आखिर जार शेषे अवामिल की बदल लेने से ना बदले, অর্থাৎ এক কথায় মুবনি वहाँ के बोले আমেলের ভিন্নতার কারণে, অর্থাৎ আমেল শব্দের আগে আমেল আসলেও সে কি হয় না, পরিবর্তন হয় না. এটাকে বলে মুবনি. जैसा हाउलाई के हालत रफा और नसब और जर में एकसा है, অর্থাৎ এগুলোর এক মানে এক বরাবর কি হবে, এক হালত যদি নিচে একদম নিচে আর কি, हालत रफा और नसब और जर में एकसा है, में एकसा है. এখানে একটা আছে কায়দা, যদি আমেল কখনো লফজ হয় আর কখনো লফজ হয় না, এখানে এগুলো বই নাই আমার. আমেল কখনো লফজ হয় আর কখনো লফজ হয় না. আমেল যদি লফজ হয় তাকে বলে আল আমিলুল লফজি, অর্থাৎ মানে প্রকাশগত আমেল. এই যেমন দেখেন এদিকে আছে না, জাআনি যাইদুন, দেখেন, অর্থাৎ আমেল কখনো লফজ হয় আর কখনো লফজ হয় না. আর আমেল যদি লফজ হয় তাকে বলে আল আমিলুল লফজি, অর্থাৎ প্রকাশগত আমেল. আর আমেল যদি লফজ না হয় তাকে বলে আল আমিলুল মানবী, অর্থাৎ অপ্রকাশ্যভাবে আমেল. অর্থাৎ আমেলটা কি থাকে দিয়ে গোপন, আমেলে মানবী হয়েছে তো, আমেলে মানবী মানে আমেলের মান কি থাকে, গোপন থাকে. এক্সাম্পল যেমন এদিকে যেমন আলহামদু, যদি কেউ যদি প্রশ্ন করে আলহামদুর উপর এখানে পেশ কোন ভিত্তিতে হয়েছে, এখানে একটা আমেল আছে কিন্তু দেখা যাচ্ছে না কি, এই ভিত্তিতে দালের উপর কি হলো, পেশ হলো আলহামদু. আর আমিলুল লফজি, অর্থাৎ প্রকাশগত আমেল, যেমন এটা, অর্থাৎ জাআনি যাইদুন, তো এখানে যা আমেল না, যা দেখা যাচ্ছে মানে প্রকাশ্য আর কি, অর্থাৎ আল আমিলুল লফজি মানে অর্থাৎ প্রকাশগতভাবে আমেল. তাইলে আমেল কখনো লফজ হয় আর কখনো লফজ হয় না. যদি আমেল লফজ হয় তাকে বলে আল আমিলুল লফজি, আর আমেল যদি লফজ না হয় আর তাকে বলে আল আমিলুল মানবী, অর্থাৎ প্রকাশগত আমেল, আর একটা হচ্ছে অপ্রকাশগত. কোনটা? আলহামদু অপ্রকাশ্য কি হয়েছে, এটা কি আল আমিল মানবী অর্থে, অর্থাৎ আলহামদুর আগে একটা আমেল আছে দেখা যাচ্ছে না, সেটা. তারপরে আমেলের কারণে মোট 4টে হালত সৃষ্টি হয়.
তাহলে হালাতুর রফ, আচ্ছা বলেন হালাতুর রফই হবে, রফা হবে নাকি রফউ হবে? মুজাবিলে, তাহলে হালাতুর রফই হবে। অর্থাৎ আমিলের কারণে মোট চার ভাবে কি হালত সৃষ্টি হয়। হালাত, এক নাম্বার হালাতুর রফই, দুই নাম্বার হালাতুন নজবি, তিন নাম্বার হালাতুল জাররি, চার নাম্বার হালাতুল জম্মা, হালাতুল জজমি, হালাতুল জজমি। তাহলে আর রফউ, আর নজবু, আল জাররু, আল জজমু, যদি হালতে আর রফুর মধ্যে যদি হালতে রফি সৃষ্টি হয়, মানে হালতে রফির মধ্যে যে এরাব হবে, অর্থাৎ ইসমে মুরবে যে হারাকাত বা হুরুফ হবে, তাকে বলে কি? তাকে বলে আর রফু, তাকে বলে আর রফু। আর নজবু, আর নজবু অর্থাৎ হালতে নজবির মধ্যে যে এরাব হবে, অর্থাৎ ইসমে মুরবে শেষে যে হারাকাত বা হুরুফ হবে, তাকে বলে আর নজবু, তাকে বলে আর নজবু। এরপর হচ্ছে তিন নাম্বার আল জাররু, অর্থাৎ হালতে জরির মধ্যে যে এরাব হবে, অর্থাৎ ইসমে মুরবে শেষে যে এরাব বা যে হারাকাত বা হুরুফ হবে, তাকে বলে আল জাররু, তাকে বলে কি? আল জাররু। আর আল জজমু, অর্থাৎ হালত জজমি এর মধ্যে যে এরাব হবে, অর্থাৎ ইসমে মুরবে শেষে যে হারাকাত বা হুরুফ হবে, তাকে বলে আল জজমু, তাকে বলে আল জজমু। তাইলে ইসমে মুরবে যদি নাসব হয়, তাকে বলে আল মনসুবু। আর ইসমে মুরবে যদি রফা হয়, তাকে বলে আল মরফু। আর যদি ইসমে মুরবে যদি জার হয়, তাকে বলে ইসমে মনসুব না, আল মজরুরু, আল কাসরা, হ্যাঁ আল মজরুর, আল মাকসুর, মকসুর না, মজরুর হবে। হবে। তারপরে ইসমে মুরবে যদি সাকিন হয়, তাহলে তাকে বলে আল মজজুম, তাকে বলে আল মজজুম। এরপরে যে আমেল আসার কারণে হালত নজবি সৃষ্টি হয়, অর্থাৎ নসব দেয়, তাকে বলে আন্নাসিব, তাকে বলে আন্নাসিব। আর যে আমেল আসার কারণে হালত রফি সৃষ্টি করে, অর্থাৎ কি দেয়? রফা দেয়, তাকে বলে আর রফিউ, তাকে বলে আর রফিউ। আর যে আমেল আসার কারণে হালতে জররি সৃষ্টি করে, অর্থাৎ জর দেয়, তাকে বলে আল জাররু, আল জাররু। আর যে আমেল আসার কারণে হালতে জজমি সৃষ্টি করে, তাকে বলে আল জাজিম, তাকে বলে আল জাজিম। বুঝছেন? ব্যাকরণ ভাষায়। এরপরে ইসমে মুরবের যে শেষ হরফটাকে বলে মুহাল্লুল ইরাব, মুহাল্লুল ইরাবি, মুজাবি নাই, দেখেন এরা মুহাল্লুল ইরাবি। ওই আপনি পড়ছেন না ওই মুজাবের মধ্যে গোলাম মুজাহিদিন, তাই অর্থাৎ বেশিরভাগ আকসার কায়দা হচ্ছে যে না করার পরে মারিফা হলে, মানে আকসার অধিক, মানে আকসার জমির গিয়া হয় বেশিরভাগ, মানে মুজাবিল হয়, মানে না কেরার পরে মারিফা আসতে, অর্থাৎ না কেরা মারিফা হলে সবসময় মানে মুজাবিলাই হয়ে থাকে। তাইলে আরেকটা হচ্ছে মবনির মধ্যে যে এরাব, মানে যে এরাব পরিবর্তন হয় না, কিন্তু মবনির শেষ অক্ষরটাকে বলে মাহাল্লুল লকবি, মাহাল্লুল লকবি, মাহাল্লুল লকবি। এবার আসেন जुमला कलिमात अरबी की दो किस्में हैं। अरबी शब्द समूहेर मध्य दो किस्में हैं, और दो किस्में मानी दुई प्रकार, मुअरब व मुबनी। मुअरब व मुबनी। मुअरब वो है, मुअरब वहाँ के बोले जिसका आखिर जार शेषे इख्तिलाफ अवामिल से बदले जाए, অর্থাৎ আমেলের ভিন্নতার কারণে মানে বিভিন্ন আমেলের কারণে কি হয়, মানে পরিবর্তন হয়। যেসা যা আনি জাইদুন, যা আনি জাইদুন, ঠিক আপনি বলেন এখানে যা আনি এটা কোন প্রকার আমেল? যা আনি জাইদুনের মধ্যে যাটা কোন প্রকার আমেল? অর্থাৎ এতে কি এই লফজি অর্থাৎ নাকি মানবী, অর্থাৎ আমিলুল লফজি নাকি আমিলুল মানবী? আমিলুল লফজি।
আমিল হল আল আমিলুল লফজিয়ু, আল আমিলুল লফজিউ অর্থাৎ মানে প্রকাশ্য, প্রকাশ্যগত, মানে তো প্রকাশ্যে এই আমিলের নাম কি? আমিলু লফজিউ, আল আমিলু লফজিউ। লফজি হয়েছে তো, মানে কিন্তু আমিলের নাম কি? যা যা, মাশাআল্লাহ। তাহলে যা আনি জাইদুন ওয়া রাআইতু জাইদান ওয়া মারারতু বিজাইদিন, মে যা আমিল, যা যা হচ্ছে আমিল, জাইদুন মুরাব, জাইদ হচ্ছে মুরাব, জাম্মা ইরাব, জাম্মা হচ্ছে ইরাব, জাম্মা হচ্ছে কি? ইরাব। ইরাব। আচ্ছা, তারপরে আউর দাল মুহাল্লা ইরাব হে, তাহলে দাল হচ্ছে মুহাল্লা, দাল হচ্ছে মুহাল্লাল মুহাল্লা ইরাব। ইরাব। তাহলে ইসমে মুরবের শেষে যে 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 হরফ অক্ষরটি প্রকাশ পায় তাকে বলে মুহাল্লুল ইরাবি, মুহাল্লুল ইরাবি, মুহাল্লুল ইরাব, মুহাল্লুল ইরাব। ইরাবি। বুঝছেন? জি। এবার মুবনির ইস্তিলাহ, মুবনি वो है, মুবনি উহাকে বলে আগে মারাতু, কোনটা? হ্যাঁ, মারাতু বিজাইদিন, এটা কিতাম মারাতু এটা কি? মারতে ফেল আছে তো, আচ্ছা ফির মানে কি বলতে চাচ্ছি না, আমেল, হ্যাঁ তা আমেল আছে তো, এটা আমেল আমেল আপনার আমেল তো ওই গিয়া না, বা না, বা ও, অর্থাৎ বা ইসিমের শুরুতে এসে ইসিমের শুরুতে এসে ইসিমের এটা- শেষ হরফকে, এটা আমেল প্রথমে আসে নাই, এটা মাঝখানে আসছে। হ্যাঁ হ্যাঁ মাঝখানে কি, হ্যাঁ, অর্থাৎ এখানে বা কেমনে বুঝছেন আপনি আমেল যেটা, হরফের নিদা না হরফে, অর্থাৎ হরফে জার। হরফে জার তো না, আকসারিয়ত মানে বেশিরভাগ না, অর্থাৎ হরফে জার ইসিমের শুরুতে এসে ইসিমের শেষ হরফকে, জাদ দে। যেমন? শব্দ যেমন যেমন বিজাইদি, আরেকটা বলেন না, মানে আরেকটা গিয়া দিয়ে, যেমন বিসমিল্লাহ, বিসমি বা কি এখানে হরফে জার। হরফে জার। আচ্ছা গেল মুবনির ইস্তিলাহ। তাহলে মুবনি वो है, মুবনি উহাকে বলে जिसका आखिर যার শেষে আওয়ামিল। আচ্ছা আওয়ামিল এটা কি মুফরদ না জামা? আওয়ামিল একটা আছে না, জামা, মাশাআল্লাহ, তাহলে তার মুফরদ, তার আমেল। মাশাআল্লাহ, আমিল। তাহলে আমিলুন মুফরাদুন জামউহা আওয়ামিল, জামউহা, মাশাআল্লাহ। আচ্ছা তাহলে আওয়ামিল, তাহলে তো এখানে জামা হলে অর্থ করতে হবে মানে আমিল সমূহ, আওয়ামিল মানে আমিলের জামা। আমেল সমূহ কোন বাব থেকে? বাবে 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 ফে বা মফুল বাব মফুল হয় না, বা বাহাস সে মাজদার, হয় না। মাজদার বাহা। না এটা কোন বাব থেকে? আমিলা ইয়ামালুন, কোন বাব? সামিয়ার কি আছে তো, সামিয়ার কি কি হরকত দেয় না, বুঝতে পারছি না। তোহর কথা আছে তো এখানে, আমিলা ইয়ামালু, সামিয়া ইয়াসমাউ, বুঝছেন? আচ্ছা তাহলে কই আমেল मुबनी वो है, मुबनी वहां के बोले जिसका आखिर जार से अवामिल की बदल लेने से ना बदले, অর্থাৎ আমেল আসার কারণে আমেল আসলো, অর্থাৎ আমেল আসলো, ভিন্ন আমেল আসলো, শেষে কি হয় না, চেঞ্জ হয় না, বদল না বদলে, মানে কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন ঘটেই না, তাকে বলে কি মুবনি, তাকে বলে মুবনি। আর দেখেন মুবনি দেখেন না, মুবনি শেষ অক্ষরের মধ্যে যে এরাব মানে এরাব প্রকাশ পায় তাকে বলে লকব, তাকে বলে কি আল লকব, তাকে বলে লকব, আল লকব। আর মুবনি শেষ অক্ষরের শেষ হরফের মধ্যে যে অক্ষরটি যে হরফটি প্রকাশ পায় তাকে বলে মাহাল্লুল এরাবি, মাহাল্লুল এরাবি। অর্থাৎ মুবনি এর শেষে যে হরফের মধ্যে যে অক্ষরটির মধ্যে হারাকাত বা হুরুফ বিশিষ্ট প্রকাশ পায় তাকে বলে মাহাল্লুল লকবি, মাহাল্লুল লকবি। এবার আসেন ফসলে সাবেন, जुमला हरूफ मुबनी है, जुमला हरूफ मुबनी है और अफ़आल में से माजी अमर हाजिर मारूफ और फ़ेल मुज़ारे बानू नहाये जमा मुअन्नस और बानू नहाये ताकीद भी मुबनी है, इसमें गैर मुतमक्किन मुबनी है, लेकिन इसमें मुतमक्किन मुअरब है बशर्ते के तरकीब में वाक़े हो, पैसे ने बरो वाक़े हो, और फ़ेल मुज़ारे मुअरब है बशर्ते के नून हाये जमा मुअन्नस व नून ताकीद से खाली हो। पच कलम अरबी
उन दो किस्मों से ज्यादा मुरब नहीं है, बाकी सब मुबनी है। इस गैर मुतमक्किन वो है जो मुबनी मुबनी असल के साथ मुशबा हो। मुबनी मुबनी असल तीन है, मुबनी असल तीन है। माजी, अमर, हाजिर, मारूफ, जुमला, हुरूफ। इसमें मुतमक्किन वो है जो मुबनी जो मुबनी असल से मुशबा ना हो, मुशाबा না হো না হো, মুশাবাহ। দেখে নেবেন অর্থ। জুমলা জুমলায় হরুফ মুবনি হে, সমস্ত হরুফ হচ্ছে কি মুবনি মুবনি। মুবনি মানে মুবনি মানে পরিবর্তন হবে না পরিবর্তন হয় না। তাহলে জুমলায় হরুফ হরুফ হরফ মুবনি মানে হে। কোনটা বোঝাইছে যেটা হ্যাঁ ইসিম ফেল হরফ, এটা হরফ। কি হরফ মানে কোনগুলো? হরফ সমূহ আর কি, আচ্ছা। মানে সমস্ত হরফ আর কি। ইসিম বেল হরফ আছে না, তো হরফ এগুলো আর কি, হরফ সবগুলো মুবনি আর কি। তো এখানে এত একটা হরফ একটা না সবগুলা, সব কেমনে বুঝলেন? হরফের জামা হরুফুন, হরুফ। তো জামা না এটা আর কি, এটা আছে তো এবার তো আসতে মুফুন। তাহলে জুমলা হরুফুন মুবনি হে, সমস্ত হরফ কি, সমস্ত হরফ সমূহ কি মুবনি। মুবনি। और अफआल, अफआल में, अच्छा अफआल এটা মুফরাদ না জামা? এটা হ্যাঁ, জামা। তাহলে ফেলের জামা ফেলের জামা